নৈহাটি বিধানসভা উপনির্বাচনে আজ 11ই নভেম্বর প্রচারের শেষ লগ্নে সাহেব কলোনি থেকে গোয়ালা ফাটক পর্যন্ত বিজেপি প্রার্থী রূপক মিত্রের প্রচারে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়, অনলাইন বার্তায়। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ठीक से माप से नहीं चला है, ठीक से माप से चलाइए, ठीक से माप से चलाइए। জোরে চলে আসবে, জোরে চলে আসবে।
সমাধান করো। নেতৃত্ব দাপন উপস্থিত আছেন আমাদের বিজয় মঞ্চে আহ্বান জানছি বঙ্কিম ঘোষ, আমাদের অসীম বিশ্বাস মঞ্চে আছেন, আমাদের প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি, অশোক দাস, বাবাবাড়ি যারা আছেন একটু মঞ্চে চলে আসবেন। এখন আমি অনুরোধ করবো আমাদের লোকসভার প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়কে কিছু বলবার জন্য। আজকে সাহেবপল্লী মোড় থেকে সময় একদম কম। সাহেবপল্লী মোড় থেকে আমরা এই হসপিটালের কাছে এখানে মিছিল নিয়ে এসেছি। আমাদের সবারই নেতা, আমাদের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, উনি কেন্দ্রীয় মন্ত্রীও আছেন। আজকে আমরা বেশি সময় নেব না। মঞ্চে সমস্ত সম্মানীয় বিধায়করা আছেন, আমাদের তাপসবাবু আছেন, সভাপতিরা আছেন, এক্স প্রেসিডেন্ট আছেন, আর সর্বোপরি যার জন্য আমরা আজকে মিছিলটা করেছি রূপক মিত্র আমার ছোট ভাই এখানে উপস্থিত আছে। সেই মিছিলে এসেছি আমরা, মানুষের সেবা, মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি। আমি শুধু একটা কথা বলে শেষ করব, আমার বক্তব্য বেশি রাখবো না, দাদা বলার সময় নেই। আজকে অনেক রিপোর্টাররা কষ্ট করেছে কি সুকান্ত মজুমদারকে ইলেকশন কমিশন একটা শোকজ করেছে। আমি একটা প্রশ্ন করি, যে লোক যে পশ্চিমবাংলা ইলেকশন কমিশন থাকাকালীন যে মরার লোক ভোট দিয়ে যায়, যে এখানে থাকে না সে ভোট দিয়ে যায়, আর জেহাদিরা তিনটা ভোট দেয়, সে ইলেকশন কমিশনে চোখে পড়ে না বলে ওয়েবকাস্ট দেখছি। আমি মানিকতলা ইলেকশনে ওয়েবকাস্টের সামনে দাঁড়িয়ে বলেছিলাম দেখুন একটা লোক ভোট দিয়ে যাচ্ছে, আপনার চোখে পড়ছে না? অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এখানে ওকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। আর যত সরকার যারা আইন মেনে, ভারতীয় জনতা পার্টি আইন মেনে নিয়ম মেনে ভোট করে, তার জন্য সরকার আছে। আপনার এই সরকার বাংলার মানুষ জবাব দেবে, নৈহাটির মানুষ জবাব দেবে। আপনার এই সরকারে আপনার চিন্তা করতে হবে না। আপনি যতই ফেভার করুন তৃণমূল কংগ্রেসে, আর যতই ওই সাকুরিমালা কথা আর গরু ঘোষের কথা আপনি চলেন, কোনো লাভ হবে না। আগামী দিন নৈহাটির মানুষ এই রূপক মিত্রকেই ভোট দেবে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। এই কথা বলে সবাইকে অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র মহাশয়া, এবার আমি আমার রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে অনুরোধ করব। আজ আমাদের নৈহাটি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী রূপক মিত্রকে তার কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আবেদন রাখছি এবং আমাদের কৃষ্ণচন্দ্রকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বনীয় মঞ্চ, আমার এই আওয়াজ যতদূর যাচ্ছে, নৈহাটি বিধানসভার সকল মা বোন, দাদা ভাই বোনদের কাছে একটাই প্রার্থনা করব, 13 তারিখ সাহস নিয়ে বাড়ির থেকে বেরোন আর পদ্ম ফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার প্রণাম রইল আপনাদের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। মাননীয় ভারতীয় জনতা পার্টির মাননীয় সম্মানীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, লড়াকু নেতা বাংলার, আমি ডক্টর সুকান্ত মজুমদারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আগামী 13 তারিখ বন্ধুগণ নৈহাটির উপনির্বাচন, সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রূপক মিত্র 2 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীর প্রার্থী রূপক মিত্রকে বিপুল ভোটে জয়ী করুন, এই আবেদন আমি নৈহাটির মানুষের কাছে রাখতে এসেছি।
বড়দেরকে প্রণাম। মঞ্চে আমাদের অনেক নেতৃত্ব আছে, আমাদের অর্জুন দা, প্রাক্তন সাংসদ, আমাদের বর্তমান সভাপতি মনোজ ব্যানার্জি, আমাদের ধালগুনি পাত্র মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যে, আমাদের তাপন দা সিনিয়র লিডার আমাদের এই ভারতীয় জনতা পার্টির, আমাদের বিধায়করা দেখতে পাচ্ছি এখানে বঙ্কিম ঘোষ, যিনি প্রাক্তন রাজ্যের মন্ত্রী তিনি আছেন, আমাদের অসীম বিশ্বাস, আমাদের দীপাদি সহ এই জেলার বিভিন্ন পদাধিকারী, প্রাক্তন সভাপতিরা, অশোকদা থেকে শুরু করে অন্যান্যরা যারা আছেন সবাইকে, সিনিয়র কার্যকর্তাদেরকে আমার সবাইকে নমস্কার জানিয়ে, আমাদের সন্দীপ দা ওখানে প্রাক্তন সভাপতি তিনিও আছেন, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে আমি প্রথমে আমার নমস্কার এবং প্রণাম জানাবো। কারণ এত অত্যাচারের পর, এত সন্ত্রাসের পর একজন গুন্ডা সনদের বিরুদ্ধে যেভাবে আপনারা লড়াই করছেন, সেই জন্য আপনাদেরকে হাজার প্রণাম জানাই, ধন্যবাদ। আমাদের বিভাগের নেতা কৃষ্ণেন্দু মুখার্জিও নিচে আছে। আজকে ভাবতে অবাক লাগে, যেখানে উপনির্বাচন হচ্ছে, উপনির্বাচন সাধারণত রাজনৈতিক যোদ্ধারা বলে নাকি শাসক দল নাকি ওভার কনফিডেন্সে থাকে, যে যাকে দেওয়া সেই জিতে যাবে, কলা গাছকে দাঁড় করে নাকি সেই জিতে যাবে। তো যদি ওভার কনফিডেন্সে থাকেই শাসক দল, তাহলে আজকে নৈহাটির মতো একটি সুপ্রাচীন পরিচিত পশ্চিমবঙ্গের জায়গাতে একজন গুন্ডাকে তৃণমূল কংগ্রেসের টিকিট দিতে হলো কেন, এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টি করতে। আজকে এখানকার সাংসদ তিনি নির্বাচিত হয়েছেন, বিধায়ক ছিলেন, সে লোকসভায় গিয়ে বেজার মুখে বসে থাকে, তার নাম হচ্ছে হ্যালো স্যার সাংসদ। হ্যালো স্যার সাংসদ বেজার মুখে বসে থাকে। আমি খোঁজ নিলাম কি ব্যাপার, আমাদের অর্জুনটাকে সামান্য কিছু ভোটে হারিয়ে সে তো জিতেছে, তার তো আনন্দ পাওয়া উচিত। বলে দাদা কি আর বলবো, তৃণমূলের নেতারাই খবর দিচ্ছে। বলে আগে সাংসদ এখানে বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, কামাইটা অনেক বেশি ছিল, ওখানে সাংসদ হয়ে গেছে, কামাই বন্ধ হয়ে গেছে, তাই সাংসদ হয়ে জিতেও তারা আনন্দ নেই, চুপচাপ বসে আছে। দেখো নতুন বিধায়ক শরৎ থেকে তাকে বিধায়ক করতে হবে। আমাদের সবার ব্যক্তিগত একটা পরিচয় আছে, কেউ হয়তো ব্যবসা করে, কেউ হয়তো পুজো করে, কেউ হয়তো শিক্ষকের চাকরি করে, আমি অধ্যাপক আমার ব্যক্তিগত জীবনে, কেউ হয়তো দোকানদার, কেউ হয়তো রিক্সা চালায়। আজকে তৃণমূল কংগ্রেস এমন একজনকে প্রার্থী করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে প্রার্থী করেছে যার বেসিক পরিচয়, প্রাথমিক পরিচয় হচ্ছে সে একটা গুন্ডা, রাহাজানি, খুন, মস্তানি করে তার চল। আমাদের এখানে একজন কর্মী, এই ওয়ার্ডেরই সম্ভবত পাশের ওয়ার্ডের কর্মী, তাকে তার বাড়ির সামনে গতকাল বিরোধী দলনেতা আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ তার বাড়ির সামনে যেহেতু সভা করে গেছে, তাকে 20 জন 25 জন বাইক বাহিনী গিয়ে তারা শাসিয়ে এসেছে, বলেছে বিজেপি করলে পা ভেঙে, পা কেটে উল্টো করে যাবে, ফাঁসি টাঙানো হয় সেগুলো থেকে টাঙিয়ে দেওয়া হয়। আচ্ছা কোন রাজ্যে বাস করছে? গোটা ভারতবর্ষে বিজেপি সদস্যতা অভিযান চলছে। আরে 13 কোটির বেশি মেম্বারশিপ আমরা করে ফেলেছি, এখন পশ্চিমবঙ্গ বাকি আছে, আরো অনেক রাজ্য বাকি আছে। ভারতীয় জনতা পার্টি তো বহু রাজ্যে ইলেকশন জিতে, আমরা হরিয়ানাতে হারা ইলেকশন জিতে নিয়ে এলাম, মহারাষ্ট্রে জিতবো, আমরা পাশের রাজ্যে ঝাড়খণ্ডে জিতবো। কোথাও তো দেখি না যে ভারতীয় জনতা পার্টি জেতার পর বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার করছে। আর এখানে আমরা দেখতে পাই একটা নির্বাচন হয়ে যাওয়ার পর, লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর, আমরা সামান্য কিছু ভোটে পরাজিত হওয়ার পর আমাদের কর্মীদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, 21-এ যে ধরনের অবর্ণনীয় অত্যাচার হয়েছে, মানব সমাজে, সভ্য সমাজে এই ধরনের রাজনৈতিক দল করার জন্য, ভিন্ন রাজনৈতিক দল করার জন্য এই ধরনের অত্যাচার কেন ভারতবর্ষ, কেন পৃথিবীর কোন সভ্য দেশে হয়? আর মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে বাংলা, এটা আপনার এগিয়ে বাংলা বলেন? আপনি এই এগিয়ে বাংলা বলেন পশ্চিমবঙ্গবাসীকে দিতে চান, যেখানে একজন শিক্ষিত মহিলা আর কি করে যখন পড়তে যাবে, ডাক্তারি করছে, তখন তার ধর্ষণ হচ্ছে, মারা যাচ্ছে, আর তারপরে তার বাবা মাকে কিনতে যাচ্ছেন আপনি চেক দিয়ে অথবা কোথাও একটা হোমগার্ডের চাকরি দিয়ে। এইভাবে ধর্ষণ বন্ধ করা যায় না দিদি। ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ প্রতিষ্ঠিত হবে, সেই দিন দেখবেন যে ধর্ষণ করবে, যে ধর্ষিত হবে, তার বাড়িতে আমরা যাবো দেখা করতে, কিন্তু বিজেপির প্রশাসন ওই ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা বিজেপির শাসন হবে, এটা বিজেপির ন্যায় হবে। আপনি ন্যায় দিতে পারছেন না, পশ্চিমবঙ্গবাসী আপনার উপরে হতাশ, সম্পূর্ণরূপে বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই মানুষকে আমি আহ্বান করবো, জানি ভয়ের পরিবেশ আছে, সনদ সার্টিফাইড গুন্ডা, আইএসআই মার্কা গুন্ডা, কিন্তু আপনার নির্ভয়ে বেরিয়ে এসে ভোট দিন। ভারতীয় জনতা পার্টি কথা দিচ্ছে, এইবার ভোটের পর যদি অত্যাচার হয়, আমাদের সকল নেতা, আমি সহ আপনাদের বাড়িতে যাব, দেখা করবো। আপনি যে কর্মীর বাড়িতে হামলা হয়েছে, যাকে ভয় দেখানো হয়েছে, আমি এই সভা শেষ করার পর তার বাড়িতে গিয়ে দেখা করবো, আপনার
আপনাদের পাশে দাঁড়াবে, ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে থাকবে। আপনারা ভয় পাবেন না, বেরিয়ে আসুন, বেরিয়ে এসে সাহস নিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার পালন করুন। এই গণতান্ত্রিক অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে দিয়ে গেছে। এই অধিকার আমাদের কাছ থেকে কেউ হরণ করতে পারবে না। এই অধিকার আমাদের লড়াই করে পাওয়া অধিকার। এই অধিকার হলো গুন্ডামি দ্বারা বরদাস্ত করা, ছিনিয়ে নেওয়া, বরদাস্ত করা হবে। আর তাও যদি ভাবতাম তৃণমূল কংগ্রেসের সত্যি বীর পুরুষ গুন্ডা আছে, আমরা তৃণমূল কংগ্রেসকে কবে থেকে চ্যালেঞ্জ করছি, আসুন লড়াইয়ের ময়দানে নামতে চান, সত্যি এত গুন্ডা এত দাপন আছে, তাহলে পুলিশকে বলে দিন দুপক্ষের কোনো এফআইআর 3 মাস পুলিশ নেবে না, তৃণমূলেরও কোনো এফআইআর নেবে না, বিজেপিরও কোনো এফআইআর নেবে না। কত বড় বাপের বাটা আছো, গুন্ডামি মারতে পারো, সুকান্ত মজুমদার দেখবে, বিজেপি দেখবে কত বড় গুন্ডা তৃণমূল কংগ্রেসের আছে। আমরাও গুন্ডামি মারতে পারি, কিন্তু আমরা মারি না। আরে তুমি তো ভাই গুন্ডামি মারছো পুলিশকে সাথে নিয়ে, পুলিশ যদি আজকে না থাকবে না, তোমার বাড়ির বাচ্চাটা তোমাকে দেখে ভয় পায় না, অন্যদের কথা ছেড়ে দাও, বিজেপি কর্মীদের কথা ছেড়ে দাও। আজকে পুলিশের আচরণ চলে লুকিয়ে গুন্ডামি মারছো তোমরা। পুলিশ না থাকে তৃণমূল কংগ্রেস জিরো। আমি তার বাংলাতে বলেছি, আজও বলছি, পুলিশ যদি না থাকে, জেলার এসপিরা করে তো তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি, ডিএমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আর ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছে জেলার এসপিরা, এসডিওরা, বিডিওরা গ্রামীণ অঞ্চলে, তারা ব্লক সভাপতি, অঞ্চল সভাপতির কাজ করছে তৃণমূল কংগ্রেসের। আরে দলটা তো নেই, দলের তোলাবাজি আর সিন্ডিকেট, বালি চুরি, কয়লা চুরি, এছাড়া কিছু নেই। আজকে ব্যারাকপুর জেলাতে আমাদের ফাল্গুনিদি কমপ্লেন করেছেন সেই সময় যে বালি চুরি হয়ে যাচ্ছে নদী থেকে। চুরি ছাড়াই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্যে পরিণত হয়েছে যে প্রত্যেকটি জায়গায় চুরিতে স্পেশালাইজেশন করেছে তৃণমূল কংগ্রেস নেতা। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই ছোড়েদেরকে উপযুক্ত জায়গায় পাঠানোর ব্যবস্থা করবে, জেলের ভেতরে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। সেই দিন আসছে, তাই সেই দিনের সূচনা আপনারা এই নির্বাচন থেকে করবেন। বেরিয়ে আসুন, নির্বাচনে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আর ভারতীয় জনতা পার্টির 2 নম্বর বোতাম থেকে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের উপমিত্রকে জয়ী করুন, এই আবেদন আপনাকে দেখতে চাই। নির্বাচন কমিশন শপথ করেছে, এরকম বহু সরকার আমরা দেখেছি। আমি বলেছিলাম যারা অসৎকর্ম ব্যবহার করেন পুলিশের নেতাদের, পুলিশের পদাধিকারীদেরকে, আরে অসৎকর্ম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমি নিজে ব্যক্তিগত জীবনে অসৎকর্ম ব্যবহার করেছি। 5 বছর আমি পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 1 গেজেটের অফিসারের হিসাবে অসৎকর্ম ব্যবহার করেছি। আমি জানি অসৎকর্মের মর্যাদা কি। ওই 10 পাস কুণাল ঘোষকে শেখাতে হবে না, সুকান্ত মজুমদারকে, যে অসৎকর্মের মর্যাদা কাকে বলে। তারা আমরা কমপ্লেন করেছে। আমি এখনো বলছি, যে সমস্ত পুলিশ অফিসাররা তৃণমূল নেতাদের দালালি করেন, সমাজের কথা বা এখানকার হ্যালো স্যারের কথায় ওঠা বসা করেন, তারা তাদের অসৎকর্ম রাখার কোনো নৈতিক অধিকার নেই। অসৎকর্ম খুলে ফেলুন, গিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে পায়জামা পাঞ্জাবি পরে রাস্তায় নেমে রাজনীতি করুন। ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দেবে কত ধারে কত চাল। পুলিশের ড্রেস করে কোনো দালালি করতে আসবেন না, দালালি করা পুলিশের কাজ হবে। তাই আপনি শোকজ দিয়েছেন, কোনো অসুবিধা নেই, শোকজ আমরা উত্তর দেবো। শোকজ আর মামলা ছাড়া ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আর কিছু দেওয়ার ক্ষমতা তৃণমূলের নেই। অর্জুন দাস এখন সেঞ্চুরি হয়নি, আর সেঞ্চুরি হয়ে গেছে, তো সেঞ্চুরি মামলা হয়ে গেছে, আমরাও রেডি আছি। আমি যেভাবে প্রথমটা শুরু করেছিলাম অ্যাটেম্প টু মার্ডার, তারপর পুলিশকে দিয়ে অধ্যাপক অ্যাটেম্প টু মার্ডার কেসে প্রথমবার আসামি হয়েছে। আপনাদেরকে স্বাগত জানাই মামলা দেওয়ার জন্য, শোকজ দেওয়ার জন্য। 100 বার শোকজ করুন, 100 বার মামলা করুন, যতক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থামবে না, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমরা তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে উৎখাত করছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আরেকবার রূপকৃতকে 2 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবশেষে শুধু এটুকুই বলবো, এই জাতির মানুষ শিক্ষিত, ওয়াকিবহাল মানুষ। কিছুদিন আগে দুর্গা পূজা এবং তার আগে বাংলাদেশে যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, তাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে, মোবাইলে সার্চ করে একটু দেখে নিন।
ভোটটা তারপরে দিতে যাবেন। নিজেদের ভবিষ্যৎ যদি ওরকম না চান তাহলে পরে বিজেপিকে ভোটটা দিন। আর যদি ওই ধরনের ভবিষ্যৎ চান যে দুর্গা পূজা করবেন, ছট পূজা করবেন, তাতে হামলা হবে, তার আপনার মন্দির ভেঙে দেওয়া হবে, তার অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তৃণমূল কংগ্রেস একটা গ্যারান্টি দিয়ে আপনাদের জন্য দেবে। তাই আপনাদের কাছে এই আবেদন জানিয়ে যে রূপক মিত্রকে 2 নম্বর ভোটার থেকে জয়যুক্ত করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ভারত মাতাকে জয়। আবার কি লাগে নির্বাচন কমিশন একটার মধ্যে আপনাকে জবাব দিতে বলেছে, কি বলবে? আমি আমার বক্তব্যে যথারীতি বলেছি। সবাই পিছিয়ে গেলে শান্তিতে হবে। তারা জেনেছেন তো আমি এখন তাড়াহুড়োটা কেন বুঝতে পারলাম না। 2:16 আমার কাছে মেল এসেছে। আমরা তো সারাক্ষণ মেল খুলে বসে থাকতে পারি না, কারণ আমরা আইটি কোম্পানিতে চাকরি করি। 4টের পরে আমি মেলটা দেখতে পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে। আর রাত্রি 8টার মধ্যে জবাব চাওয়া হচ্ছে। এত তাড়াহুড়ো, মনে হচ্ছে তো নির্বাচন কমিশন বুলেট ট্রেন চালাচ্ছে। এত তাড়াহুড়ো তো আমরা অনেক সময় দেখতে পাই না। 24-এর লোকসভা ইলেকশনে আমার লোকসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হসপিটালের, এটি গ্রামীণ হসপিটালের 200 মিটারের মধ্যে সভা করেছেন, মাইক বাজিয়ে, লাউড স্পিকার বাজিয়ে। নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি, এখনও যদি চান ফিতা দিয়ে মাপিয়ে ভিডিও ফটো সহ আবার দিয়ে দেব। একবারও মুখ্যমন্ত্রীকে শোকজ করার সাহস এই নির্বাচন কমিশন দেখাতে পারে। কেন? মুখ্যমন্ত্রীকে ভয় কিসের? আর আমরা কিছু বললেই শোকজের উত্তর দেব 3 দিন পরে দেব। নির্বাচন কমিশন কি পক্ষপাতিত্ব করছে? দেখে তো তাই মনে হচ্ছে। আর আমি 24 কমপ্লেন করেছিলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এখনও আমার কাছে তথ্য প্রমাণ আছে যে মুখ্যমন্ত্রী হসপিটালের, হরিরামপুর গ্রামীণ হসপিটালের 200 মিটারের মধ্যে সভা করেছিল আমার এলাকাতে। অন্যগুলো তো ছেড়েই দিই, আমার নিজের চোখে দেখা যায়। মুখ্যমন্ত্রী কিন্তু এখনও শোকজ খাননি। আমি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি যে আমি যে অভিযোগটা করছি সম্ভব হলে, যদি ওদের ক্ষমতা থাকে, তথ্য প্রমাণ সহ এটাকে ডিনাই করে দেখা যে না মুখ্যমন্ত্রী করেননি, তথ্য প্রমাণ সহ। আর আমি বলছি, আমি চ্যালেঞ্জ করছি, আমি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো এরিয়াল যদি ফিতে ধরা হয় গ্রামীণ হসপিটালের গেট থেকে মুখ্যমন্ত্রীর সভা 200 মিটার ছিল। ট্যাব কেলেঙ্কারি নিয়ে কি বলবে? ট্যাবের মানে রাজ্যটাই তো কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী হচ্ছে কেলেঙ্কারি হয়ে গেছে। কেলেঙ্কারিরই সরকার এখন, কেলেঙ্কারি পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী রাজ্যের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন, তো ওয়েস্ট বেঙ্গল হলে ডাবলু পেছনে হচ্ছে, সামনে কে লাগিয়ে দিন? কেলেঙ্কারি পশ্চিমবঙ্গ, তাহলে সামনের দিকে চলে যাবে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি কর্মীকে মানে থ্রেট কালচার আবার শুরু। রাজ্যটাই তো থ্রেট কালচারের উপর চলছে দাদা। মুখ্যমন্ত্রী তার নিচের লোককে থ্রেট দিচ্ছেন, ডিএমকে, এসপিকে, সবাইকে তো থ্রেট দিচ্ছেন। আমরা তো সবার কথাই শুনি, সবার সাথেই কথাবার্তা হয়। থ্রেটের উপরে রাজ্য চলছে, রেফারের উপরে রাজ্য চলছে। পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে রেফার করা হচ্ছে সবাই। চলুন আমাদের গাইডলাইন আস্তে 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 গণতন্ত্রের পুনরুজ্জীবন, বাংলায় আইনের শাসন, মা বোনেদের সংগ্রাম রক্ষা, গুন্ডারাজের অবসান, আর এই যে দুর্বৃত্ত, দুর্নীতি আর এই দুষ্কৃতি রাজ, এই রাজের শেষ হোক অবসান। যে রূপক মিত্র যে বিজেপির ক্যান্ডিডেট প্রার্থী, এই বাই ইলেকশানে যে প্রার্থী হয়েছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে, তা আপনাকে দেখি যে রূপক মিত্রের বিভিন্ন প্রোগ্রামে বা অনুষ্ঠানে বা মিছিলে, পথসভায় আপনাকে দেখতে পাই। তা একজন বিজেপি কর্মী হিসেবে এই আপনার কি ভাবনা এই রূপক মিত্রের জয়ের ব্যাপারে? কি বলুন? রূপক মিত্রের জয়ের ব্যাপারে বা ভারতীয় জনতা পার্টির জয়ের ব্যাপারে আমরা খুব আশাবাদী। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো, যেরকম আইনি যে একটা চারিদিক থেকে একটা অবক্ষয়ের একটা পরিবারণ তৈরি হয়েছে, এবং যেখানে সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার তিনিও ধর্ষিত হন, এর থেকে অবক্ষয় আইন শৃঙ্খলার কোনো রাজ্যে কোনো দিন দেখা যায়নি। এবং আমরা খুব আশাবাদী এর জন্য যে মানুষ আমাদের সাথে আছে এবং সকলেই চায় যে এর বিচার হোক, তিলোত্তমার বিচার হোক। উই ওয়ান্ট জাস্টিস।
এই স্লোগান, এবং আমাদের একটাই দফা, একটাই দাবি যে মমতা ব্যানার্জির পদত্যাগ, এবং উনি যদি পদত্যাগ নাও করেন তা আগামী দিনে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওনাকে এই ক্ষমতার আসন থেকে তাকে টেনে নামিয়ে দিতে, যাতে গণতন্ত্রের প্রতিষ্ঠা পশ্চিমবাংলায় সঠিক রূপে হয়। সেটা টেনে নামিয়ে দেবেন কিভাবে, যদি বিজেপি ক্ষমতায় যদি না আসতে পারে? আমরা আশাবাদী যে বিজেপি নিশ্চয়ই ক্ষমতায় আসবে, মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আশীর্বাদ করবে, কারণ আমরা বিশ্বাস করি যে প্রতিটা মানুষ যেভাবে আমাদের সাথে এগিয়ে এসছে, তাদের এই পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার এরকম অবক্ষয়, এই অবনতি, তাকে কোনো মানুষ এটাকে গ্রহণ করছে না।